নমস্কার বন্ধুরা, সবাইকে নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আম গাছের কলম করা, কলম কাটা এবং কলম পটিংয়ের পর 1 মাস পরে কী অবস্থা হচ্ছে তা নিয়ে কিন্তু একটি ছোট্ট ভিডিও করতে চলেছি। এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু তোমরা কলম সম্পর্কে বা আম গাছের কলম সম্পর্কে যে সমস্ত দ্বিধাগুলো থাকে, যে অসফলতাগুলো থাকে, সেগুলো কিন্তু তোমাদের দূর হয়ে যাবে। আর হচ্ছে কলম করা নিয়ে কী কী ছোটো ছোটো টিপসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। আশা করছি ভিডিওটি অনেক ইনফরমেটিভ ভিডিও হবে এবং তোমাদের অনেক অনেক উপকারে আসবে। তোমরা দেখতেই পাচ্ছ কলমগুলোর প্যাকেটগুলো থেকে ফেটে কিন্তু শিকড়গুলো বেরিয়ে এসেছে। অনেক সুন্দর কিন্তু নতুন নতুন শিকড় বেরিয়েছে এবং শিকড় কিন্তু ভরে গেছে। এই অবস্থায় কিন্তু কলমগুলো কেটে ফেলতে হবে। সবসময় পেন্সিলের মতন মোটা, যেমন আমার ডালগুলো দেখতে পাচ্ছ মোটামুটি পেন্সিলের মতন মোটা রয়েছে, ততটা কিন্তু মোটা কলম বা ডালে কলম বাঁধলে কিন্তু সফলতার হার অনেক বেশি থাকে। অনেক মোটা ডালে বাঁধলে কিন্তু সফলতার হার থাকে, কিন্তু সেটা একটু সময় সাপেক্ষ। আমি যে ডালগুলোতে কলম বেরিয়েছে তাতে কিন্তু 2 থেকে 3 সপ্তাহের মধ্যে কিন্তু এরকম নতুন নতুন শিকড় বেরিয়েছে। এবার দেখতেই পাচ্ছ আমি কিন্তু কলমগুলোর প্যাকেটগুলো ছাড়িয়ে ফেলেছি। এবার এগুলো রিপোর্ট করতে হবে। অবশ্যই কাটা অংশে নিচের দিকে আমাদের অল্প ফাঙ্গিসাইড দিয়ে নিতে হবে। এবার এটাকে আমাদেরকে একটি ছোট্ট পটে কিন্তু রিপোর্ট করতে হবে। অবশ্যই একটি ছোট্ট পট ব্যবহার করতে হবে, কারণ প্রথমেই অনেক বড় পট ব্যবহার করা উচিত না। এবং পটিংয়ের সময় অবশ্যই মাটিতে আমাদের কোনো রকম সার মেশানো যাবে না। আম গাছ কিন্তু মোটামুটি নাইট্রোজেন জাতীয় সার, যেমন আমরা অন্যান্য গাছ বসানোর সময় যেমন গোবর সার বা ভার্মি কম্পোস্ট মিশাই, এক্ষেত্রে কিন্তু কোনো রকম ভার্মি কম্পোস্ট বা গোবর সার না মেশানোই ভালো। তাতে কিন্তু সারভাইভ করতে পারে না ওরা, কারণ এই গাছগুলো নাইট্রোজেনকে অত বেশি পছন্দ করে না আমি গাছ। তাই একটি ছোটো পটে বসানো হয়েছে। পরবর্তীতে কিন্তু আমি আরও বড় বড় পটে এগুলোকে রিপোর্ট করব, কিন্তু সেটা ধীরে ধীরে। এবার দেখতে পাচ্ছ তোমরা 1 মাস পরে গাছের অবস্থা। 1 মাস পরে কিন্তু গাছগুলোর গ্রোথ খুবই সুন্দর। মোটামুটি 1 থেকে 2 সপ্তাহ আমাদেরকে পটিং করার পর ছায়ায় রাখতে হবে, তারপর কিন্তু আমাদেরকে পূর্ণ রোদে দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ নতুন কিন্তু কুচি বেরিয়ে আসছে। আর এই গাছটায় কিন্তু আর কয়েকদিনের মধ্যেই কুশি বেরিয়ে যাবে। আর পাশে যে গাছটি দেখতে পাচ্ছ, এই গাছটায় কিন্তু প্রচুর নতুন কুশি বেরিয়ে গেছে। এটার গ্রোথ আরও বেশি ভালো রয়েছে। এবং এইটার কিন্তু আরেকটি কলম, সেটাতে কিন্তু আর কয়েকদিনের মধ্যে অবশ্যই কুড়ি চলে আসবে। এই হচ্ছে বিষয়। এবার তোমাদের ছোটো ছোটো টিপসগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমত আমাদেরকে কলম বাঁধতে হবে মোটামুটি পেন্সিলের মতন মোটা ডালে। তার থেকে বেশি মোটা ডাল ব্যবহার করলে কিন্তু কলম হওয়ার চান্স কম এবং দেরি হবে। এবং 2 নম্বর পয়েন্টটা হলো, আমাদের অন্যান্য গাছে যেমন গোল বা গুটি কলম বাঁধার সময় আমরা সামান্য পরিমাণ তাতে ভার্মি কম্পোস্ট বা গোবর সার মিশাই। আমের কলমের ক্ষেত্রে আমাদেরকে শুধুমাত্র মাটি দিয়ে কলম করলে কিন্তু সফলতার হার 100% থাকবে। সর্বোচ্চ মানে যদি 10টা কলম বাঁধা হয়, মোটামুটি 8টা থেকে 9টা হয়ে যাবে। মোটামুটি শতাংশ, অর্থাৎ 80 থেকে 90% থাকে, কিন্তু 100% হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর হচ্ছে আমাদেরকে কলমগুলো বাঁধার পর 2 থেকে 3 সপ্তাহ অপেক্ষা করতে হবে। এরকম মোটা ডালে কিন্তু আমার 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই শিকড় চলে এসেছিলো। তারপর ওই প্যাকেট ফেটে শিকড় বেরিয়ে আসলে বা শিকড়গুলো অল্প বাদামি থেকে গাঢ় রং ধারণ করলেই কিন্তু আমাদেরকে কলমগুলো কেটে ফেলতে হবে। ডাল যদি পেন্সিলের থেকে মোটা বেশি থাকে, তাহলে কিন্তু আমাদের কলম করার সময় একটু সাবধানতা, কলম কাটার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সেটা হলো, কলমটি কাটার সময় কিন্তু আমাদেরকে দফায় দফায় কাটতে হবে, অর্থাৎ একবারে কিন্তু পুরো কলমটি কেটে ফেললে কিন্তু গাছটি মারা যাওয়ার বা কলমটি নষ্ট হয়ে যাওয়ার কিন্তু চান্স থাকে। এর জন্য মোটামুটি পেন্সিলের মতন মোটা ডাল ব্যবহার করলে কিন্তু সহজেই একবারে কেটে ফেলা যায়। আর পটিংয়ের বেলায় আমাদেরকে অবশ্যই ছোটো পটে পটিং করতে হবে এবং আস্তে আস্তে ছোটো থেকে বড়, তার থেকে একটু বড়, এভাবে কিন্তু আস্তে আস্তে বড় পটে বা ফাইনাল পটে দিতে হবে। একবারে কিন্তু বড় পটে আমাদেরকে এই গাছগুলোকে বসানো যাবে না। আর পটিং মিডিয়া হিসেবে আমাদেরকে কিন্তু শুধুমাত্র বিশুদ্ধ বাগানের মাটি নিতে হবে, তাতে কোনো রকম জৈব সার মেশানো যাবে না। কারণ আম গাছ এমনিতেই নাইট্রোজেন জাতীয় খাবার পছন্দ করে না। তাছাড়া কলমটি নতুন বসানো হচ্ছে, এক্ষেত্রে কিন্তু কোনো রকম জৈব সার বা অন্যরকম কোনো রকম সার মেশানোই যাবে না। আর এভাবে পটিং করার পর মোটামুটি 2 থেকে 3 সপ্তাহ ছায়া রেখে তারপর কিন্তু আমাদেরকে পূর্ণ রোদে দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটি দেখলে তোমাদের আম গাছে কলম নিয়ে আর কোনো রকম দ্বিধা থাকবে না বা কলম মরে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। এবং ভিডিওটি অনেক ইনফরমেটিভ ভিডিও হিসাবে তোমাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এছাড়া গার্ডেনিং সম্পর্কিত আরও অনেক রকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো তোমরা দেখতে পারো। সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আগামী শারদীয়া এবং দীপাবলির
আগাম অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদেরকে সবুজকে ভালোবাসতে হবে এবং সবুজ উদ্ভিদকে, সবুজ জগৎকে বাঁচাতে একে অপরকে সাহায্য করতে হবে। ধন্যবাদ।